গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আর দেখো আমাদের যে ধান ঝাড়া হয়েছিল তোমাদেরকে একটা ব্লগ দিয়েছিলাম, তো তারপরেই এই ভিডিওটা করা হয়েছিল। তো তোমাদেরকে আর ভিডিওটা ছাড়া হয়নি আর তোমাদেরকে দেওয়াও হয়নি। তো যাই হোক, আর তোমরা তো আমি যদি না ছাড়ি তো তোমরা কিভাবে দেখবে, তাই না? আর এই যে ধান তোলার পর এত কষ্ট হয়েছিল, এত কষ্ট হয়েছিল যে তোমাদেরকে ভিডিও দেওয়া, আমি নিজেই কদিন এত শরীর খারাপ হয়েছিল যে আমি নিজেই উঠে দাঁড়াতে পারছিলাম না, মাথা ঘোরা। আমার এমনি একটু সবসময় আমার কি বলো তো, আমার শরীরটা খুব আমি একটুতেই যদি একটু কিছু করি না, আমি একটু বেশি আমি এটাই বলতে চাচ্ছি যে বেশি আমি হাঁপিয়ে দাপিয়ে একটু কাজ টাজ করতে গেলে না, তখন আমার ভীষণ শরীর খারাপ হয়ে যায়। আর তারপর নিজেদের ধান নিজেরা চাষ করেছি, তো সেটা তো হাঁপিয়ে দাপিয়ে করতেই হবে, তাই না? তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আগের দিনেও তোমার আগের বারে যে ভিডিওটা ছেড়েছিলাম, তো সেটা তোমরা দেখেছিলে যে ধান ছোটানে লোককে কাজ করছে, লোকের সামনাসামনি ধানগুলো জগিয়ে দেওয়া, তো জালি দিয়ে দেওয়া, ছোটানে করে গেছি বেলা 2:30-3টে থেকে আর সেই রাত্রির 8টা পর্যন্ত একভাবে করে গেছি। তো বন্ধুরা কী বলবো সেদিন থেকে। আর তারপরে এই যে ধান ঘরে নিয়ে গেছি, তারপর ধান পিটেছি, তারপর সত্যি বলছি তোমাদের সঙ্গে আর কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি, শরীর এত খারাপ হয়েছিল। তো যাই হোক, আর এই যে দেখো তারপরে আর কদিন ভোর ধান পেটা ঝাড়া করেছি, তো গায়ে না ঘামাচি বেরিয়ে গেছে। তো এই জন্য ভাবছি দেখি একটু নিম হলুদ বাটবো, বেটে আর মাখবো আমরা সবারই আমাদের ধান আজকে এখনও ঝাড়তে হবে। তো বেশিটা ঝাড়া হয়ে গেছে, কমটা আছে সেটা আমি আর আমার বর দুজনে মিলেই ঝেড়ে নিতে পারবো। আজকে আর কালকের করে হয়ে যাবে। তো আজকের বিকেল থেকে ভাবছি দুজনে মিলে ধানটা ঝাড়া স্টার্ট করব। তো তারপর দেখো এই যে নিম হলুদটা আমরা আজকে বাটবো। সেই পয়লা বৈশাখের দিন মেখেছিলাম, জানো তো। তো যেহেতু গায়ে একটু সেই কি বলো তো, গায়ে না ঘামাচি ঘামাচি বেরোচ্ছে আর গা হাত পা প্রচুর চুল করছে। আমার ধানের কাজ করা অভ্যাস নেই, তো আর ধানের কাজ যেহেতু করছি, তো সেই জন্যই শরীরটা কি বলবো, এত গা হাত পা চুলকাচ্ছে। তো কী বলবো, ধানের ধুলো তো। তো তোমরা যারা ধানের কাজ করো তো তারা বুঝবে, আর যারা করো না তারা বুঝবে না। তো ধানের ধুলো গায়ে লাগলে কতটা চিরবি চিরবি করে, গা হাত পা ভীষণ চুলকায়, জানো তো। তো যাই হোক, আর এই যে দেখো আমি নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তারপর এই যে দেখো হলুদগুলো ছাল ছাড়িয়ে নিচ্ছি, ওগুলোকে এবার সব একসঙ্গে করে বেটে নেব, বেটে আর মেখে আর চান করে আসবো। তো চলো, আজকে দ্বীপের বাবা ধান তো এনেছি, তোমাদেরকে শেয়ার করলাম যে ধান আনতে চলে গেছিলাম একদম সকালবেলা। তো তারপর দ্বীপের বাবা এসে খেয়ে আর চলে গেছে হচ্ছে কি বাজারে, কারণ আজকে একটু মাংস আনবে, জানো তো। তো এই যে দেখো আমার নিম হলুদ মাখা হয়ে গেছে, মেখে আমি চানও করে এসেছি, আর এখন ওরা তিনজনে মাখছে দেখো। আর আমি হচ্ছে কি রান্না করছিলাম। তো আমি রান্না করতে করতে ভাবলাম ওরা যে নিম হলুদটা মাখছে, তো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি। তো বলে ঝপ করে রান্নার জায়গায় ফেলে এসে তাড়াতাড়ি দেখো এটা ক্যামেরা করে ভিডিওটা তুলে নিলাম। তো যাই হোক, আর এই যে দেখো ওরা সবাই মিলে মাখছে। তো যাই হোক, ওরা ভাই বোনে যে এত সুন্দর করে মাখছে সেটা দেখেই ভালো লাগছে, কারণ দু ভাই বোনে এমন সব সময় ঝগড়া করে না, তো কি বলবো। এ বলে ও আমাকে মুখ দেখাচ্ছে, ও বলে ও আমাকে আগে মেরেছে, ছোটানে দুজনে এইরকমই করতে থাকে। আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমার মাংসের ঝোল দেখো, তো পাতলা পাতলা ঝোল করেছি, খুব রিচ করিনি, কারণ যেহেতু গরমের সময়, তো ওই জন্য রিচ করিনি, হালকা করে করেছি। আর এই যে দেখো এঁচোড়টা পেকে যাচ্ছিলো, ওই জন্য একটু এঁচোড়ের তরকারি করে নিয়েছি, কারণ এঁচোড়টা আর দুদিন থাকলে না নষ্ট হয়ে যেত। আর এই যে দেখো এটা হচ্ছে নিম ফুল ভাজা করেছি, আর এদিকে হচ্ছে আমের চাটনি করেছি। তো চলো, এই হচ্ছে কি আমাদের আজকে খাওয়া ছিল। আর তারপরে এই যে দেখো আমরা খেতেও বসে গেছি। তো চলো, আর এরপর তো খাওয়ার পর একটুখানি রেস্ট নেওয়া হয়েছিল, একটু না অনেকটাই বেশ রেস্ট নিয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে কি ওই বলতে পারো 5টার দিকে। তো 5টার দিকে তার একদম রোদ পড়ে গেলে তো তারপর আমরা ধান ঝাড়া শুরু করেছি। আর এই যে দেখো এখানে ক্যামেরাটা রেখেছি, আমার পাগলা জানেই না, আমাদের সেই পুচকি এটা জানেই না যে ওখানে ক্যামেরাটা আছে, জানে না, দেখেও দেখছিল যে ওর ভিতরে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানুষের মন যেরকম হয়, তো যাই হোক ওটাই ও দেখছিল। আর দেখো আমরা এই যে ধান ঝাড়া শুরু করে দিয়েছি। তো আমরা দুজনে মিলেই ঝাড়ছি, আজকের আর কালকে করে ঝাড়লে মনে হচ্ছে হয়ে যাবে। তো যাই হোক, আর এই যে দেখো আমি হচ্ছে কি ওর হাত ভোর গেঞ্জিটা পরে নিয়েছি। তো সেই ধান কাটা থেকেই এই গেঞ্জিটা আমি বারবার পরছি আর খুলছি, কারণ যাতে না আমার গায়ে লাগে ধানের ধুলোটা। তাই এমনি ওর পরেও তা ওপর থেকে তা
চুল করছে, মানে এই হাত তারপর পাটাগুলো গলা টলাগুলো ধান যখন ছিটকে লাগছে না তখন ভীষণ চুলকাচ্ছে। আর এই গরমে বন্ধুরা শুধু ঘাম ঝরছে গায়ে থেকে, পুরো বলতে পারো ভিতরের যে নাইটিটা আমি পরে আছি সেটা পুরো মানে ভিজে জবজব করছে। এই যে দুদিন আমি যে ধান ঝাড়া কাজ করেছি বন্ধুরা, এরপর আমার মানে শরীর এত মানে গা গতরে ব্যথা হয়েছিল, আর নিজেও মানে এত অসুস্থ হয়ে গেছিলাম, গায়ে সবসময় ঘুমো ঘুমো জ্বর বইছিল, তারপর শরীর প্রেশারটাও লো হয়ে গেছিলো, মানে কদিন আমার শরীর ভীষণ খারাপ ছিল। তো যার জন্য আমি ব্লগও তোমাদেরকে দিতে পারিনি। তো যাই হোক, মন শরীর যদি না ভালো লাগে তখন কিন্তু কোনো কাজই ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা আমার করাই ছিল, তো ভাবলাম এই ভিডিওটা ভাবছিলাম দেবো কি দেবো না, তা আবার ভাবলাম যে কেন দেবো না, যখন ভিডিওটা করেই রেখেছি তো তোমাদেরকে দিয়ে দিই ভিডিওটা। তো কেন আমার মানে কেন এতদিন ভিডিওটা দিতে পারিনি, ভিডিও করতে পারিনি, অবশ্যই তোমরা হয়তো বুঝতে পারো। তো জানি না, কেউ হয়তো বুঝবে, কেউ হয়তো নাও বুঝতে পারো। আমার মনে হয়েছিল যে তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দিই, কারণ আমি কতটা কষ্ট করি না করি সেটাই তো আমি তোমাদেরকে তুলে ধরবো বলেই তো ভিডিওগুলো করি। তো সেই জন্যই আমি মানে ভাবলাম যে না, হয়ে গেছে অনেক দিন ভিডিওটা মানে করে রেখেছি, তাতে কি হয়েছে, তোমাদেরকে দিয়েই দিই। তো যাই হোক, আর তারপর দেখো দিয়ে দিয়েছি, আর আমার বড় একতরফা করে আমাকে নিয়ে দিয়ে আসছে, আমি ঝাড়ছি, আবার পরে আরও একতরফা দিয়ে আসছে, এইভাবে মানে ঝাড়ছি, অল্প অল্প করেই ঝাড়ছি, কারণ আমি তো সেইভাবে ঝাড়তে পারি না, আর ও তো জানে, তো সেই জন্য যতটা পারছে মানে আমাকে ছোলে ছালে দিয়ে দিয়ে করছে। ও নিজেও একতরফা করে নিচ্ছে, আমাকেও একতরফা করে দিচ্ছে, বলে দুজনে দেখবো কে কত তাড়াতাড়ি করে ঝাড়তে পারি, বলেই দুজনে ঝাড়ছি। তো যাই হোক, রেচারেচি করে ঝাড়ছিলাম দুজনে, ও বলছিল দেখবো তুই আগে পারিস না আমি আগে পারি, ও একতরফা দিচ্ছে আমাকে একতরফা দিচ্ছে, তো এইভাবেই দুজনে ঝাড়ছিলাম। তো যাই হোক, খুব হাসাহাসি করে আর মজা করেই আমরা ধান ঝাড়ছিলাম। তো যাই হোক, মজা করে আর হাসাহাসি করে যদি কোনো কাজ যদি তুমি করো, দেখবে সে কাজ যত কষ্ট হোক তুমি ঠিক মানে করে চলে যেতে পারবে। জীবনে যতই কষ্ট থাক না কেন তোমার, যদি জীবনে একটু সুখ খুঁজে পাও না, তো সেই সুখটুকু নিয়েই কিন্তু সারা জীবন পথ চলা যায়, তাই না বলো? তো জীবনে অনেক অভাব অনটন থাকতেই পারে, তো যদি একটুখানি সুখ থাকে সেই সুখটাকে নিয়ে হাসি মুখে কাটিয়ে দেওয়া যায়, তা আমি এটা মনে করি, জানি না কে এটা ভাবো। তো বন্ধুরা চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আমাকে তো এখন অনেকক্ষণ ধান ঝাড়তে হবে, তো চলো আর বেশি বকবক করবো না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো। আর আমার সঙ্গে কারা কারা একমত আছো তো তারাও আমাকে কমেন্টে জানিও। চলো টাটা, বাই।